এখন যে ভর্তাটা করব, এই ভর্তাটা আমি আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে খেয়েছি। কালো জিরা দিয়ে বেগুন ভর্তা। সব কিছু উপকরণ একসাথে নিয়ে নিলাম, একে একে সবগুলি কেটে নিচ্ছি। আসলে এটা আমার বানানোর উদ্দেশ্য হলো, আমার হাজব্যান্ডের গতকাল থেকে খুব জ্বর, মানে কি খেতে পারবে ওইটা চিন্তা করে সকালবেলা উঠে আমি চিন্তা করে নিলাম যে এই ভর্তাটা তো খুব পছন্দ করে, বানিয়ে নিই, মানে ভালো লাগবে, জ্বরের সময় এই ভর্তাটা খেতে ভালো লাগবে। এদিকে আমি বেগুনগুলি শুকনো শুকনো করে সিদ্ধ করে নিয়েছি, পোড়া পোড়া করে এটাকে বলে। আর মরিচও হালকা ভেজে নিয়েছিলাম, একদম প্লেন করে ফেলবো মরিচ বেটে। তারপর কালো জিরাগুলি বেটে প্লেন করে ফেলবো। পাটাটা একটু ছোট, সেজন্য আমি উঠিয়ে বাটাবাটিটা করে নিতে হবে আমাকে। সিদ্ধ করার সময় বেগুনে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তাই সে বুঝে আমাকে লবণ দিতে হবে মনে রেখে। এই ভর্তাটা ব্লেন্ডারও বানানো যায়, তবে পাটায় বানালে একটু বেশি টেস্ট হয়। এই যে উঠিয়ে নিলাম, বললাম না পাটাটা একটু ছোট, সবগুলো একসাথে বাটা যায় না। আর জ্বর হলে এমনিতেই কোনো খাবার ভালো লাগে না, ভালো খাবারও ভালো লাগে না, কোনো কিছুই না। একটু ভর্তা হলে, মানে চটটা ভর্তা হলে ভালো লাগে খেতে। লবণ মরিচ দিয়ে চটটা করে ভর্তাটা বানিয়ে নেব। এখানে কিন্তু আমি বাটতেছি না, এগুলি সব থেতলে থেতলে দিচ্ছি পেঁয়াজগুলিকে, একটু রসটা উঠিয়ে দিচ্ছি পেঁয়াজ থেকে। এই কালো জিরার ভর্তাটা এবারে সবারই খুব পছন্দ, এমনকি আমার বাচ্চারাও খুব পছন্দ করে। গরম ভাতের সাথে কালো জিরার ভর্তাটা দিয়ে ভাত খায় বাচ্চারা, পছন্দ করেই খায়। অনেক খাবারই বাচ্চাদের অনীহা, আমার বাচ্চাদের সব জিনিস খেতেও চায় না আমার বাচ্চারা। সবগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে। যে ভর্তা হয়ে এসছে, এখন আমি ভাত বেড়ে দিব। ভাত বেড়ে দিয়েছি, সব কিছু ভর্তা দিয়ে দিলাম, সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, ডাল যদি খায় দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার ভর্তা, সাথে ভাত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।